দ্রব্যমূল্য মনে করছিলাম যে হয়তো একটু কন্ট্রোল হবে, বাজার মনিটরিং হবে, কিন্তু সেটা হচ্ছে না। মানুষ এই ইফতারি কিনতে গিয়ে নাভিশ্বাস উড়ে যাচ্ছে যে 500 টাকা নিয়ে গেলাম, 3 জনের ইফতারিকে কিনতে পারলাম না। একটা শশা কিনছি 30 টাকা দিয়ে। তারপরে যে জিলাপিটা ছিল 120 টাকা, সেটা এখন 200 পার হয়ে গেছে। তাহলে এইরকম ভাবে যদি বাজার যদি এইভাবে লাগামহীনভাবে উঠতে থাকে, তাহলে এই নির্বাচন সরকার আর ওই ইউনূস সরকারের পার্থক্য কি এলো? যে তা আমরা তো মনে করছিলাম যে অন্ততপক্ষে এই রমজানটা মানুষ ভালোভাবে পাড়ি দিবে, কিন্তু কোনো একটা জিনিসের দাম কমে নাই, বরঞ্চ সবগুলোই বেড়ে গেছে। যদি মনে করতাম যে হ্যাঁ একটা বাড়ছে 2টা কমছে, তাহলে আমি বুঝতে পারতাম যে নতুন সরকার বাজার মনিটরিং করতেছে। চাঁদাবাজির কারণে তো এগুলো বাইরে যায়। ট্রাকগুলো যখন ঢোকে ঢাকা শহরে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চাঁদা আদায় হয়। এভাবে চাঁদার ব্যাপারে তো আমাদের সড়ক মন্ত্রী বলেই বসলেন যে আপোষে যেটা নিবে ওটা চাঁদা হবে না। এটা চাঁদার একটা নতুন সংজ্ঞা পাই গেলাম, যে আপোষে দিলে ওটা চাঁদা হবে না। তাহলে এটা তো চাঁদাবাজি উৎসাহ দেওয়া হলো। ধরার কথা ছিল যে কোনোভাবে আমরা বরদাস্ত করব না, কেউ যেন এরকম কোনো অনৈতিক কাজ না করে, কিন্তু উল্টা উনি বলে দিলেন যে আপোষে দিলে চাঁদা হবে না। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সরকারের নিয়ে তো এখন কমেন্ট করা যায় না, টাইমটা তো খুব একদম নতুন। তারপরে ধরেন লাগামহীন কিছু কথা, যেমন দ্রব্যমূল্যের কথা বললেন ভাই, দ্রব্যমূল্য নিয়ে একটা মন্তব্য করছেন ওনাদের পার্টির মহাসচিব, যে আমরা ঈদের পরে সিন্ডিকেটের বিরুদ্ধে স্টেপ নিব। তার মানে কি এই বাকি 27 দিন চলবে? মানে বিষয়গুলো তো এরকম দাঁড়ায়। মানে এরকম স্টেটমেন্ট আমরা আশা করি না, বরং আমার মনে হয় যে হ্যাঁ আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি, শুরু করছি, এবং আমরা বিষয়গুলো এর মধ্যে ভালো হয়। উনি বলছেন ঈদের পরে, তার মানে এই কয়দিন কি চলবে? তারপরে ধরেন চাঁদা টাদা নিয়ে বাংলাদেশের কথাগুলো পুরনো, চাঁদাবাজি হয় কম বেশি, ভাই গল্প করে তো লাভ নাই। কিন্তু তারপরে যখন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে বলা হয় যে চাঁদাবাজি বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি সমঝোতার ভিত্তিতে, মানে এই যে কথাগুলো এত হালকা এবং সরকারিভাবে একজন মন্ত্রী হিসেবে ছাড়পত্র দেয়া চাঁদার পক্ষে, এগুলা তো খুবই বিতর্কিত বিষয়। তারপরে ধরেন সরকারের আরেকটা বিতর্কের জায়গা আছে, যেখানে বলা হয়েছিল যে আপনার ইউনূস সরকার কিংস পার্টি করবে, কিংবা এখানে বসে যারা আছে তারা সরকার আশীর্বাদ পুষ্ট। এখন আজকে দেখেন খলিলুর রহমান সাহেব, আমি খলিলুর রহমান সাহেবের অযোগ্য ব্যক্তি বলছি না, বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী যোগ্য লোক নিশ্চয়ই আছে, আমি কারোর তার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাকে নিতে হইল কেন? আপনি যে লোকটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল, এবং আপনার দলের একটা অংশ তাকে যাচ্ছে তাইভাবে তখন উনি ছিলেন লন্ডন, ঢাকা বিএনপি যারা ছিলেন নেতৃত্বস্থানীয়, তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম, তিনজনের অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী, এবং বিদেশ মন্ত্রীটা কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি ভালোভাবে চিন্তা করেন, ইট ইজ অলমোস্ট প্রাইম মিনিস্টারের পরের ধাপটাই সেটা। কারণ আপনি গ্লোবাল ভিলেজে, বাংলাদেশ একটা দেশ, সারা পৃথিবীর সাথে কানেক্টিং রেখে তাকে চলতে হবে। সেই জায়গাটার মতো একটা জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, ইন্টারনাল উনি বিষয়টা দেখলেন, কিন্তু এক্সটার্নাল বিষয়টা সারা বিশ্বের সাথে কমিউনিকেট করবে, সেই রকম একটা জায়গায় উনি সরকারের ভিতরে ছিলেন। সেই সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এখানে আসছেন, তাহলে এগুলো তো অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যায়। রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোশাররফ হোসেন, যেটি রাজ্জাকি ভাই বলছেন, আমারও মনে হয় যে যে কথাটি রাজ্জাকি ভাই বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন কাজের মূল্যায়ন উনি 6 মাস সময় দিয়েছেন, এর মধ্যে উনি কাজের মূল্যায়নটা করবেন। সুতরাং আমার মনে হয় এদের ঠিক হতে বাধ্য। আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করবেন যে আমরা আগের পথে হাঁটছি, আমি এই জিনিসটা মানতে কোনোভাবেই রাজি না। আমাদের যাত্রা শুরু হলো মাত্র এই 7 দিনও হয়নি এখনো, আমরা কিন্তু বেশ কিছু স্টেপ নিচ্ছি এর মধ্যে, মানে সরকার নিচ্ছে, আমরা তো না, সরকারের যারা মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে তারা পরিচালনা করছে। অর্থাৎ জনমনে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা কি বলেছি। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 3টা জিনিস বলেছে খুব সিরিয়াসলি। একটা হলো আইন শৃঙ্খলাকে উন্নতি, আইনের শাসন এবং সন্ত্রাস, মানে আইনের শাসন প্রতিষ্ঠা, জিরো টলারেন্স, দুর্নীতিমুক্ত আমরা করতে চাই। এবং আমার মনে হচ্ছে যদি এই 3টি বিষয় আমরা লাগাম টানে ধরতে পারি, তাহলে সরকার ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস হবে। আর বাংলাদেশে কিছু সংকট আছে, এটাকে অস্বীকার করার আপনার কোনো পদ্ধতি নেই। যেমন আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা হেলাল ভাই বলেছে। আসলে একটা সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 7 ডেজ, তার তো আগে তো প্রস্তুতি নেওয়ার সে সুযোগ পায়নি। সুতরাং ইউনূস সরকারের ধারাবাহিকটা এখনো চলছে, কিন্তু
তারা দীর্ঘ 1.5 বছরে যেভাবে প্রশাসনকে সাজিয়েছে, যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, এখনো সেই অবস্থা থেকে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারিনি। আপনি দেখেন যেখানে যেখানে আমরা দুর্বলতা মনে করি সেই প্রশাসন এখনো কিন্তু সাজাতে পারেনি। তো একটু সময় তো আমাদেরকে দিতে হবে। আমরা আশা করি যদি সময়টা দেয় এবং যে ধরনের একটা আমরা আগেই বলেছি আমাদের কিছু প্ল্যান আছে। আপনি দেখেন এর আগে যে গভর্নমেন্টগুলি ক্ষমতায় আসে তাদের কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা থাকে না। সরকারের থেকে পরিকল্পনা করে যে আমরা কিভাবে আগামী দিনে যাব। আর আমরা কিন্তু এখন আগেই বলে দিয়েছি যে আমরা এইটা যে কথাটি রাজা কিভাবে বলেছে আমরা ফ্যামিলি কার্ড করব। ইতিমধ্যে এটাকে দৃশ্যমান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা কমিটি করে দিয়েছে এবং সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসাবে আমরা প্রথম 8টা ডিভিশনে 8টা উপজেলা আমরা এটা শুরু করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে খাল খনন প্রকল্প খাল করবেন, খনন, জলাশয় উদ্ধার, 20,000 কিলোমিটার ইতিমধ্যে সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। জলাশয় করে আমরা পানির ব্যবস্থা করে যাতে কৃষি উৎপাদন দ্বিগুণ করা যায়। সুতরাং এগুলি আমি মনে করি সবগুলি ইতিবাচক একটি দিক, কিন্তু এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমাদের নতুন সরকার ওনারা বলছেন যে আমরা 6 মাস পরে গিয়ে মূল্যায়ন করব। কিন্তু আমরা বহির্বিশ্বে উন্নত বিশ্বগুলোতে আমরা দেখি ইলেকশনের পরেই তারা একটা দেয় যে 7 দিনে তারা কি কাজ করলো, এরপরে প্রথম মাসে তারা কি কাজ করবে এর জন্য টার্গেট দেয় যে 1 মাসে আমরা এই চেঞ্জগুলো আনবো, 2য় মাসে আমরা এই কাজগুলো করবো, 3য় মাসে, 3 মাসের উপরে 100 দিনের একটা তারা পরিকল্পনা দিয়ে দেয়। প্রথম 30 দিনে, পরের 30 দিনের, 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করব। কিন্তু এনারা শুরুতেই মানে যে আন্দোলনের সময় আমরা দেখছি যে রমজানের পরে গিয়ে কর্মসূচি দেব, কোন রমজান কোন সাল এটা আমরা দেখিনি। এবারও মির্জা সাহেব উনি বলে দিলেন যে ঈদের পরে। আবার ঈদ তো একটা মানুষের, আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান দুইটা, এটা রমজান ঈদ আর হলো কোরবানির ঈদ। তো আমি এর ভিতরে আমার কাম সারা হয়ে যাবে, এরপরে আমরা সিন্ডিকেট ভাঙবেন, এটা আসলে আমরা জনগণ হিসাবে, আমি জামাত করি বা বিরোধী দল করি সেটা পর কথা, আমি একজন জনগণ, আমি নাগরিক হিসাবে আমি খুবই দুঃখিত যে আমরা ঈদটাকে সিন্ডিকেটের মধ্যেই আমাদের করতে হচ্ছে।